আমি বাংলাদেশের সবাইকে, যত বাংলাদেশে আছেন বিশ্বের সর্বত্র, তাদের সবাইকে বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা। আমাদের ওই যে আমরা বলি যে ঐক্যের বিষয়গুলা নিয়ে যে এত অনৈক্য, আমার মনে হয় আমাদের একটা জিনিসের ক্ষেত্রে আমাদের সবাইকে একটা পেজে আসতে হবে, সেটা হচ্ছে 1971। 1971-এ আমাদের বিরুদ্ধে যা হয়েছে, তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী যা করেছে, এটা অবশ্যই আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী প্রচার করে অথবা প্রশ্ন তোলে যে স্বাধীনতা যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে, 30 লক্ষ নাকি 3 লক্ষ, এ ধরনের নোংরা রেটরিক, এ ধরনের নোংরা আলোচনা আমার মনে হয় আমাদের বন্ধ করতে হবে। যারা বলার চেষ্টা করে কত মানুষ মারা গেছে, এটা ওইটা ওইটা, আপনি যদি চেষ্টা করেন, ফর এন এক্সাম্পল, আমি যদি আপনাকে জার্মানির উদাহরণ দিই, জার্মানি থেকে যদি আপনি বলেন যে হলোকাস্টে কত মানুষ মারা গেছে, আপনাকে ধরে কোর্টে নিয়ে যাবে। দেখেন, আপনি চেষ্টা করে জার্মান মাটিতে দাঁড়ায় যদি কথা বলেন যে হলোকাস্টে আমি ডাউট করি এতজন মানুষ মারা গেছে কিনা, আপনাকে মানুষজন, সিভিল সোসাইটি কি করে, তখন আপনি সেটা বুঝতে পারবেন। আপনি বাংলাদেশের মাটিতে দাঁড়ায় বাংলাদেশকে নিয়ে বলতেছেন কতজন মানুষ মারা গেছে, আমার ডাউট আছে। এই ধরনের নোংরা কথা যারা বলে, এ ধরনের ধৃষ্টতা যাদের করে, তাদের প্রতি ঘৃণা আমার, তাদের সকলের প্রতি আমার ঘৃণা। ইউ শুড নেভার ডাউট যে তোমার দেশের স্বাধীনতার জন্য কতজন মানুষ মারা গেছে। 50 জনও যদি মারা গিয়ে থাকে, মারা গেছে তো। আমাদের হিস্টোরিক্যালি আমাদের লোকজন কি বলেছে, স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ সাহেব, মারা গিয়েছেন উনি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি জুন মাসে 1971-এর একটা বিবিসির জার্নালিস্টের কাছে বলেছেন, জুন মাসে বলেছেন যে আমাদের দেশে 10 লক্ষ লোক তখন পর্যন্ত মারা গেছে। 1 million people has died so far, and if the war continues, I fear that more 5 million people will die. The war did continue for another 6 months from that period. 3 লক্ষ যদি 30 লক্ষ যদি মারা গিয়ে থাকেন, তাহলে কি তা আপনার কষ্ট হচ্ছে যে 30 লক্ষ মানুষ, অনেক বেশি মানুষ মরে গেছে নাকি অনেক কম মানুষ মরে গেছে? আপনি আপনি কি করলে আপনি বেশি খুশি হইতেন? আরো বেশি মানুষ মারা গেলে আরো বেশি খুশি হইতেন? এই যে 3 লক্ষ, 30 লক্ষ, 2,000 কিছু ইতর বলে না, যে 2,000 মারা গেছে, 5,000 মারা গেছে, 3,000ও বলা হয় শুনেছি। না না, এদের যে নিকৃষ্ট আর কেউ নাই। এবং এরা কেন এটা বলে, আই থিঙ্ক পিপল শুড আস্ক দেম যে হাউ অডাসিয়াস ইউ আর, তুমি এই সংখ্যা নিয়ে তুমি প্রশ্ন তোলো কেন? তোমার সমস্যাটা কথা, তুমি কি তোমার লাইক আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই, আমার মুখ দিয়ে বাজে কথা হবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ফার্দার। আমি গতকালকে দেখলাম 2জন বিশেষ রাজনৈতিক দলের নেতা তারা প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধের সময় নাকি ইন্ডিয়ানরা এসে বুদ্ধিজীবীদেরকে মারা ফেলছে, কারণ কিছু রাবিশ নর্দমার কিট প্রচার করে যে বুদ্ধিজীবীদেরকে এসে ইন্ডিয়া মারছে, এটা করছে, এটা করছে। আপনি যদি এই নর্দমার কিটদের ন্যারেটিভ প্রিচিং করা দেখেন, তারা বাংলাদেশের ডিজিএফআই সব থেকে খারাপ, বাংলাদেশের এনএসআই সব থেকে খারাপ, বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে খারাপ, তাহলে শালার বেটা সরি, তাহলে তোর জন্য ভালো কে? ভালোটা কে? খারাপ, জঘন্য এগ্রিড। ইন্ডিয়া তো ওকে ফাইন, নষ্ট, তোমার দেশে সেনাবাহিনী নষ্ট, তোমার দেশে ডিজিএফআই নষ্ট, এনএসআই নষ্ট, সব নষ্ট, তাহলে ভালোটা কে? তোমার ভালোটা খাওয়াবে কে তোমাকে ভালোটা? এই যে ন্যারেটিভ গুলো যারা পেডল করে, এই রাবিশ ক্রিয়েচার গুলা, people should be aware of these creatures. বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও কিন্তু কথাটা বলছেন। গতকাল আমরা শুনেছি মিয়া গোলাম পরোয়ারও ঠিক একই কথা বলেছেন। এগুলা নিয়ে যারা প্রশ্ন তুলে বুদ্ধিজীবী মারা গেছে, ইন্ডিয়া মেরে দিয়ে গেছে, এই ধরনের মানুষের সাইকোলজির মধ্যে এই ধরনের প্রশ্ন, আমি আই জাস্ট ডোন্ট গেট এনি কাইন্ড অফ অ্যান্সার। হ্যাঁ, জেসেন, তো যারা এগুলো নিয়ে বলে এই করছে না করছে, আমার তো মনে হয় দিস পিপল ডাজন্ট হ্যাভ দ্যাট রাইট টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ। যারা এই ধরনের কথাবার্তা তারা ধারণ করতে পারে, আপনি এটা বলেন কিভাবে? রাইট, কিন্তু এখন তো অবস্থা এরকম হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই যেন সেটা একটা দোষের মধ্যে পড়ে যাচ্ছি আমরা। এর কারণ হচ্ছে শেখ হাসিনা যেহেতু 1971-এ যারা মারা গেছেন তাদের সংখ্যা, 1971-এ যারা ধর্ষিত হয়েছেন, যারা লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে নিয়ে বাজেভাবে কথা বলা হয়। এই ধৃষ্টতা তারা কিভাবে করে? এটা 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 আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর কোথাও মনে হয় এরকম হয়। শুধু তাই না, আমি একটু এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য করে গেছেন। এই মুক্তিযুদ্ধের চেতনা সেল করে তিনি 15 বছর দুঃশাসন, কি ভয়ানক দুঃশাসন কায়েম করে গেছেন।
কিন্তু যারা এটা এখন পুশ করতেছে এখন এভাবে, এর অর্থ কি এই সায়েদ যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না, মুক্তিযুদ্ধের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে যাব না? আমি কেন? এবার একটু অবশ্যই আনসার না, দিই। অবশ্যই না। এবং এবং এটাকে বিতর্কিত করার তো কোনো উপায় নাই। এটাকে আপনি বিতর্কিত করার চেষ্টাই বা করবেন কেন? এই যে গতকালকে বুদ্ধিজীবী দিবস হলো, আমার শহীদ বুদ্ধিজীবী দিবস হলো, এখানে একজন এক ইউনিভার্সিটির প্রো লাইক কি ভিসি অথবা সহকারী ভিসি গিয়ে বলতেছে যে এটা আহ, ভারতের গোয়েন্দা সংস্থায় কাজ করে গেছে। আরেকজন আরেকজন আরেকটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এটা ভারতের পরিকল্পনা হয়েছে। এগুলা এগুলা ইজ নট কারেক্ট। এগুলা আমার মনে হয় তাদের পরিহার করা এখানে উচিত। রিফাত একটু আওয়ামী লীগ অ্যাড করতে চাইছে, আমি যে রিফাতকে টেকনিক 30 নিয়েছিল, সেকেন্ড 30 আওয়ামী লীগ সেকেন্ড has রিফাতকে sold সময় দিতে চাই। like আওয়ামী লীগের যেই পলিটিক্স ছিল, they piggybacked on 1971. We all understand that they have sold 1971 for their own interest. সেটা হতে দেওয়া যাবে না। বাট 1971 যে হয়েছে, সেখানে আমাদের আত্মত্যাগ কি হয়েছে, আমরা কিভাবে পেয়েছি, সেটা আপনাকে অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। সেটা যারা অ্যাকনলেজ করবে তাদেরকে কি আপনি ধরবেন? যেমন একটা মেয়ে, প্রেসিডেন্ট নিকোল, সে একজনকে বলেছে হ্যাঁ 1971 যারা লিডারশিপ যারা ছিল, আপনি তো তাদেরকে বেজ্জতি করতে পারবেন না। আপনি তাদের অ্যাকনলেজ করতে হবে। তাদের যার যেই কাজ করেছে, কেউ যদি এখানে বেইমানি করে থাকে, গাদ্দারি করে থাকে, তাকে গাদ্দার বলতে হবে। কেউ যদি তখন ভালো কাজ করে থাকে, তাকে আপনার সম্মান দেখাইতে হবে। যারা তখন বলছে আমি মারা ফেলবো বাংলাদেশি এই সমস্ত মুক্তি বাহিনী, এগুলো দমন করো, তুমি পরে এটা তাকে হিরো বানাবা, দ্যাট আই উইল নট অ্যাকসেপ্ট।